আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমরা দ্বিতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আজকে আলোচনা করব। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আহ, যে সমস্ত প্রশ্নগুলো হয়ে থাকে যে ধরনের, সেটা হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, এক কথায় উত্তর, সত্য মিথ্যা নির্ধারণ, বিবৃতির সঙ্গে ব্যাখ্যা মেলাও, আর হচ্ছে স্তম্ভ মেলাও। এরকম প্রশ্ন তোমাদের এসে থাকে। তো এই বিষয়টি আজকে দুটি পর্বে আমরা আলোচনা করব। আজকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন আর এক কথায় উত্তর নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্নটা দেখা যাক, ভারতের প্রথম অনলাইন পাস কবে হয়েছিল? 1855 খ্রিস্টাব্দে, 1860 খ্রিস্টাব্দে, 1865, 1878 খ্রিস্টাব্দে। উত্তর সঠিক কোনটা হবে? উত্তর সঠিক হবে 1865 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্ন, বাংলার নানা সাহেব নামে পরিচিত কে ছিলেন? দিগম্বর বিশ্বাস, টিপু সুলতান, রামরতন মল্লিক, বিরসা মুন্ডা। সঠিক উত্তরটি হবে রামরতন মল্লিক। বারাসাত বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? আব্দুল ওহাব, দিগম্বর বিশ্বাস, তিতুমির, বিরসা মুন্ডা। কোনটা হবে? তিতুমির। তোমরা প্রশ্নগুলোর অপশানগুলো আসার সঙ্গে সঙ্গে মনে মনে উত্তরটা ভেবে রাখবে, তারপরে উত্তরটা মিলিয়ে নেবে। কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? বীরভূম, বীরভূমে, ঝাড়গ্রামে, ছোটনাগপুরে, নাগপুরে। উত্তর হবে ছোটনাগপুরে। বিপ্লব বলতে কি বোঝায়? প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে একাংশে সশস্ত্র সংগ্রাম, প্রচলিত ব্যবস্থার দ্রুত ব্যাপক আমূল পরিবর্তন, প্রচলিত ব্যবস্থা সূক্ষ্ম পরিবর্তন, ভয়ঙ্কর বিশৃঙ্খলা। উত্তরটা হবে প্রচলিত ব্যবস্থার দ্রুত ব্যাপক আমূল পরিবর্তন। জঙ্গলমহল নামে বিশেষ জেলাটি গঠিত হয়েছিল যাদের জন্য? তারা হলো চুয়াড়, কোল, সাঁওতাল, ভিল। উত্তরটা হবে চুয়াড়। কুৎকাটি প্রথার অবসান যে বিদ্রোহের একটি অন্যতম কারণ ছিল তা হল সন্ন্যাসী ফকির বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ। অর্থাৎ কুৎকাটি প্রথার অবসানের কারণে যে বিদ্রোহটি সংঘটিত হয়েছিল, অবশ্যই এটা হবে মুন্ডা বিদ্রোহ। স্বাধীন মুন্ডা রাজ প্রতিষ্ঠা করার কথা ঘোষণা করেন কে? এদের মধ্যে সুই মুন্ডা, বিরসা মুন্ডা, সিধু, গয়া মুন্ডা। উত্তরটা হবে বিরসা মুন্ডা। দামিনী ক বলতে কি বোঝানো হয়? ছোটনাগপুর, হুগলি, উত্তর 24 পরগনা, পাহাড়ের প্রান্ত দেশ। উত্তরটা হবে পাহাড়ের প্রান্ত দেশ। ওহাবি শব্দের অর্থ হল নবজাগরণ, কর্তব্য, নির্দেশ, বিদ্রোহ। ওহাবি শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ। বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল কবে? 1855 খ্রিস্টাব্দে, 1856 খ্রিস্টাব্দে, 1850, 1859। উত্তরটা হবে 1855 খ্রিস্টাব্দে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা হলেন। এদের মধ্যে কে ফকির সন্ন্যাসী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? উত্তরটা কি হবে? চিরাগ আলী। ইজরাদার দেবী সিংহের বিরুদ্ধে সংগঠিত বিদ্রোহটি হলো, ইজরাদার দেবী সিংহের অত্যাচারের কারণে এর মধ্যে কোন বিদ্রোহটা হয়েছিল? চুয়াড় বিদ্রোহ, না রংপুর বিদ্রোহ, না কোল বিদ্রোহ, না সাঁওতাল বিদ্রোহ? উত্তর কি হবে? উত্তরটা হবে রংপুর বিদ্রোহ। দেবী সিংহের অত্যাচারের কারণে রংপুরের কৃষকরা বিদ্রোহ সংগঠিত করেছিলেন। বিনা মজুরিতে মুন্ডাদের কাজ করিয়ে নেওয়াকে কি বলা হতো? মুন্ডাদের বিনা পারিশ্রমিকে কাজ করাতো, এই প্রথাকে কি বলা হতো? কুৎকাটি প্রথা, বেড বেগারি প্রথা, দাদন প্রথা, না করভি? উত্তরটা হবে বেড বেগারি প্রথা। ভারতের প্রথম নীলকর কে ছিলেন? ভারতের প্রথম নীলকর জেমস মিল, জোনাথন ডানকান, লুই বোনার্ড, আলেকজান্ডার ডাফ। উত্তরটা কি হবে? উত্তরটা হবে লুই বোনার্ড। লুই বোনার্ড হচ্ছে ভারতের প্রথম নীলকর, যিনি ফরাসি বণিক ছিলেন ইনি।
মেদিনীপুরে লক্ষ্মীবাই নামে পরিচিত কে ছিলেন? লক্ষ্মীবাই, আমরা জানি লক্ষ্মীবাই 1857 সালে মহাবিদ্রোহে অংশগ্রহণ করেছিল। তার সঙ্গে তুলনা করা হয় মেদিনীপুরের কাকে? রানী রাসমণি, রানী দুর্গাবাই, রানী শিরোমণি, রানী তারাবাই। উত্তর হবে রানী শিরোমণি। ডবল রানী হয়ে গেছে, রানী শিরোমণি। পাবনার কৃষক বিদ্রোহ হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1865 খ্রিস্টাব্দ, 1870 খ্রিস্টাব্দ, 1875 খ্রিস্টাব্দ, 1870 খ্রিস্টাব্দ। 1870 খ্রিস্টাব্দ। মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন কে? কালো প্রামাণিক, সিধু, বিরসা মুন্ডা, ভবানী মুন্ডা। অবশ্যই বিরসা মুন্ডা। পুরার জমিদার কৃষ্ণদেব রায় দাড়ির উপর কর আরোপ করেন কাদের উপর? ফরাজি, ওহাবি, মুন্ডা, পাগলপন্থীদের উপর। উত্তর হবে ওহাবি। চুয়ার শব্দটির আবিধানিক অর্থ কি? সৎ ও চরিত্রবান, দুর্বল ও নির্যাতিত, অসভ্য বর্বর দুর্বৃত্ত, না সভ্য? কোনটি চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? চুয়ার শব্দটির অর্থ হচ্ছে অসভ্য, বর্বর ও দুর্বৃত্ত। বাংলায় ওহাবি আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? তিতুমির, দুদু মিয়া, মীর মোশাররফ হোসেন, শরীয়ত উল্লাহ। উত্তর কোনটা হবে? উত্তর হবে তিতুমির। তিতুমির বাংলায় ওহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ভারতে ওহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? আব্দুল ওয়াহাব, তিতুমির, সৈয়দ আহমদ, শরীয়তুল্লাহ। উত্তর সঠিক হবে সৈয়দ আহমদ। ভিক্ষু কথার অর্থ কি? পাওনাদার, আপনজন, বহিরাগত, শত্রু। উত্তর হবে বহিরাগত। ভবানী পাঠক যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন, কোন আন্দোলনের সঙ্গে? ফরাজি, সন্ন্যাসী ফকির, কৃষক, নীল বিদ্রোহ। উত্তর হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন ভবানী পাঠক। যে সমস্ত চুয়ার স্থানীয় জমিদারের অধীনে রক্ষী বাহিনীর কাজ করতো তাদের কি বলা হয়? চুয়ারা জমিদারদের অধীনে রক্ষী বাহিনীর কাজ করতো, সৈনিকের কাজ করতো, তাদের কি বলা হতো? লাঠিয়াল, সিপাহি, পাইক, নাইট। সঠিক উত্তর হবে পাইক। আবার যে সমস্ত চুয়ার পাইকের কাজ করত তাদের বেতনের পরিবর্তে যে জমি দেওয়া হতো তাকে কি বলা হতো? খণ্ড জমি দেওয়া হতো, স্কট জমি, বেতনের পরিবর্তে এই পাইকদের। তো এই জমিকে কি বলা হতো? জায়গির জমি, খালিসা জমি, পাইকান জমি, ইনামভুক্ত জমি। তাই সঠিক উত্তরটা কি হবে? সঠিক হবে পাইকান জমি। জমি আল্লাহর দান, এই কথাটা কে বলেছেন? তিতুমির, গোলাম মাসুম, শরীয়তুল্লাহ, দুদু মিয়া। উত্তর হবে তিতুমির। দ্য সান্তাল ইনসারেকশন অফ 1855 to 57 গ্রন্থটি কে লিখেছিলেন? ধীরেন্দ্রনাথ বাস্কে, কালীকিঙ্কর দত্ত, রমেশচন্দ্র মজুমদার ওরফ হাসদা। উত্তর হবে কালীকিঙ্কর দত্ত। রংপুর কৃষক বিদ্রোহ সংঘটিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1763, 1773, 1783, 1793 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1783 খ্রিস্টাব্দে হয়েছিল। খুদকাঠি প্রথা প্রচলিত ছিল যে সমাজে, খুদকাঠি যে প্রথা ছিল সেটা কোন গোষ্ঠীর সমাজে ছিল? আদিবাসী গোষ্ঠীর। সাঁওতাল, মুন্ডা, কোল, ভিল। উত্তর হবে মুন্ডা বিদ্রোহ, মুন্ডা সমাজে এই খুদকাঠি প্রথাটা প্রচলিত ছিল। নীল কমিশন গঠিত হয়েছিল কার উদ্যোগে? জেপি গ্রান্টের উদ্যোগে, রিপনের উদ্যোগে, ডাফের উদ্যোগে, লিটনের উদ্যোগে। উত্তরটা হবে জেপি গ্রান্ট। জেপি গ্রান্টের উদ্যোগেই এই নীল কমিশনটা গঠিত হয়েছিল। সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা উল্লেখ আছে যে উপন্যাসে? কোন উপন্যাসে ফকির সন্ন্যাসীর কথা উল্লেখ করা হয়েছে? গোড়া, কমলাকান্তের দপ্তর, পথের দাবি, আনন্দমঠ। উত্তরটা হবে আনন্দমঠ। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ উপন্যাসে এই সন্ন্যাসী বিদ্রোহের কথা
উল্লেখ করেছেন। পাগলপন্থী বিদ্রোহের প্রবর্তক ছিলেন মোহাম্মদ মহসিন, শরীয়তুল্লাহ, করিম শাহ, তিতুমির। উত্তরটা হবে করিম শাহ। ভারতের প্রথম নীল শিল্প গড়ে তোলেন কে? কার্ল ব্লাম, লিবোনার্ড, লালসুর, হ্যালিডে। উত্তর হবে কার্ল ব্লাম। ফকির করিম শাহের নেতৃত্বে যে বিদ্রোহটা হয়েছিল ওয়াহাবি আন্দোলন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, পাগলপন্থী বিদ্রোহ, ফরাজি আন্দোলন, কোনটা হয়েছিল ফকির করিম শাহের নেতৃত্বে? পাগলপন্থী বিদ্রোহ। ভিল বিদ্রোহের নেতা ছিলেন জোয়া ফকত, মজনু শাহ, ভৈরব, শিওরাম। উত্তর হবে শিওরাম। নিজেকে ধারতি আবা বা ধরনীর পিতা বলে ঘোষণা করেন কে? সিধু, সুইমুন্ডা, বিরসা মুন্ডা, তিতুমির। উত্তর হবে বিরসা মুন্ডা। সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা ছিলেন না কে? মজনু শাহ, চিরাগ আলী, ভবানী পাঠক, টিপু শাহ। এদের মধ্যে কে সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা ছিলেন না? উত্তর হবে টিপু শাহ। টিপু শাহ ফকির সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন না। ওয়ার্ড টাইটেলার কে ছিলেন? কৃষক আন্দোলনের নেতা, শ্রমিক আন্দোলনের নেতা, নারী আন্দোলনের নেতা, ছাত্র আন্দোলনের নেতা। উত্তরটা হবে কৃষক আন্দোলনের নেতা। ইংল্যান্ডের বিখ্যাত কৃষক আন্দোলনের নেতা হচ্ছেন ওয়ার্ড টাইটেলার। বাঁশের কেল্লা কে নির্মাণ করেন? কৃষ্ণদেব রায়, টিপু সুলতান, তিতুমির, দুদু মিয়া। নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করেছিলেন কে? উত্তর হবে তিতুমির। জগন্নাথ সিংহ দলের নেতৃত্বে যে বিদ্রোহটা হয়েছিল সেটা কোনটা? চুয়ার বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, কোল বিদ্রোহ। অপশনটা মানে কিন্তু ধল বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহের নেতা নন চাঁদ, লাল প্রামাণিক, বীর সিংহ, ডমন মাঝি। এদের মধ্যে কে সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন না? লাল প্রামাণিক। হুল কথাটির অর্থ কি? বিদ্রোহ, আনুগত্য প্রদর্শন, স্বাধীনতার জন্য লড়াই, সামরিক আক্রমণ। বিদ্রোহ। বুদ্ধ ভগত কোন বিদ্রোহের নায়ক? মুন্ডা বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ। উত্তর হবে কোল বিদ্রোহ। হাজী শরীয়তুল্লাহ ফরাজি সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে? 1818, 1820, 1850, 1855। কোনটা উত্তর হবে? 1820। তিতুমির কর্তৃক প্রতিষ্ঠিত সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? সৈয়দ আহমেদ, গোলাম মাসুম, মঈনুদ্দিন, তিতুমির। কোনটা উত্তর হবে? মঈনুদ্দিন। মঈনুদ্দিন তিতুমিরের যে সরকার প্রতিষ্ঠা করেছিলেন সেটার প্রধানমন্ত্রী ছিলেন তিতুমির, মঈনুদ্দিন। সাঁওতাল বিদ্রোহের নেতারা বিদ্রোহের বার্তা চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্য কি পাঠিয়েছিলেন? লাল পতাকা, গাছের পাতা, শাল গাছের ডাল, হলুদ ত্রিকোণ বিশিষ্ট কাগজ। পাঠিয়েছিলেন শাল গাছের ডাল। মুন্ডাদের কাছে ভগবান রূপে আখ্যায়িত হন কে? বিরসা মুন্ডা, সুইমুন্ডা, সিধু, বীর সিংহ। উত্তরটা হবে বিরসা মুন্ডা। ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ বিদ্রোহ ছিল কোনটা? কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, নীল বিদ্রোহ। সন্ন্যাসী ফকির বিদ্রোহ। উত্তরটা হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। চুয়ার বিদ্রোহে প্রথম নেতৃত্ব দিয়েছিলেন কে? দুর্জন সিংহ, জগন্নাথ সিংহ, রানী শিরোমণি, সুইমুন্ডা। উত্তরটা হবে জগন্নাথ সিংহ। বালাকোটের যুদ্ধে ওয়াহাবিরা কার কাছে পরাজিত হয়? তামিল, গুজরাটি, শিখ, গোর্খা। সৈয়দ আহমেদ এখানে পরাজিত হয়েছিলেন, নিহত হয়েছিলেন।
শিখ। কোন বিদ্রোহ উলগুলান নামে পরিচিত? মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, ভিল বিদ্রোহ। মুন্ডাদের বিদ্রোহটাই উলগুলা নামে পরিচিত ছিল, অর্থাৎ মুন্ডা বিদ্রোহ। মোহাম্মদ মহসিন পরিচালিত ফরাজি আন্দোলনের প্রধান কেন্দ্র অবস্থিত ছিল কোথায়? করণগড়ে, শঙ্করপুরে, ধলভূমে, বাহাদুরপুরে। উত্তরটা কি হবে? উত্তরটা হবে বাহাদুরপুরে। রংপুর বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? নুরুলউদ্দিন, দেবী সিংহ, সিধু, বিরসা মুন্ডা। উত্তরটা হবে নুরুলউদ্দিন। যে আইন দ্বারা নীল চুক্তি আইন রদ করা হয় তা হল 1830 খ্রিস্টাব্দে পঞ্চম আইন, 1830 খ্রিস্টাব্দের সপ্তম আইন, 1868 খ্রিস্টাব্দের অষ্টম আইন, 1885 খ্রিস্টাব্দের 75 আইন। কোন আইনের দ্বারা নীল চুক্তি আইন তা নীল চাষকে স্বেচ্ছামূলক করা হয়েছিল? উত্তরটা হবে 1868 খ্রিস্টাব্দের অষ্টম আইন। নদিয়ার চৌগাছা গ্রামে যে বিদ্রোহের সূচনা হয়েছিল, কোন বিদ্রোহটা নদিয়া চৌগাছা গ্রামে সূচনা হয়? সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, পাবনা বিদ্রোহ, নীল বিদ্রোহ। উত্তরটা হবে নীল বিদ্রোহ। খেরওয়াড় বলতে কি বোঝানো হয়? প্রলয়ের দিন, ইংরেজদের অধীনতা মেনে নেওয়া, সাঁওতালদের স্বাধীন সত্তা, ঈশ্বর প্রদর্শিত পথ। উত্তরটা হবে সাঁওতালদের স্বাধীন সত্তা। প্রতিরোধ ও বিদ্রোহ বলতে বোঝায় ব্যাপক হত্যাকে, লুণ্ঠনকে, প্রচলিত প্রথা, সমাজ ব্যবস্থা ও রীতিনীতির বিরুদ্ধাচরণকে, প্রতিষ্ঠিত ব্যবস্থা শক্তিশালী করে তোলাকে। চারটা অপশনের মধ্যে কোনটা কাকে বোঝায় প্রতিরোধ ও বিদ্রোহ? প্রচলিত প্রথা, সমাজ ব্যবস্থা, রীতিনীতির বিরুদ্ধাচরণকে বলা হয় প্রতিরোধ ও বিদ্রোহ। ফরাজি আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য ছিল কি? ইংরেজদের অত্যাচারের প্রতিবাদ করা, সমাজ সংস্কার সাধন, বান বলেছে, ইসলাম ধর্মের সংস্কার সাধন, কৃষক আন্দোলন গড়ে তোলা। উত্তর হবে ইসলাম ধর্মের সংস্কার সাধন। মুন্ডা বিদ্রোহের প্রধান কেন্দ্র কোথায় ছিল? হাজারিবাগ, এটা ভুল আছে, রাঁচি, গুমলা, চাইবাসা। উত্তরটা হবে রাঁচি। বেত বেগারি প্রথা কি? কৃতদাস প্রথা, আদিবাসী নবজাগরণ, বহিরাগতদের দ্বারা মুন্ডাদের বেগার শ্রমের ঘটনা, সাঁওতালদের আবাদি জমি কেড়ে নেওয়া। উত্তরটা হবে বহিরাগতদের দ্বারা মুন্ডাদের বেকার শ্রমের ঘটনা। বালাকোটের যুদ্ধ ঘটে কবে? 1731 খ্রিস্টাব্দে, 1713 খ্রিস্টাব্দে, আর 1831 খ্রিস্টাব্দে, 1813 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1831 খ্রিস্টাব্দে। ফরাজি কথাটি এসেছে কোন শব্দ থেকে? ফরাজ থেকে, ফিরোজ থেকে, ফরাজ থেকে, ফারুজ থেকে। ফরাজ থেকে। ব্রিটিশ বিরোধী সব বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল কারা? কারিগররা, বণিকরা, বুদ্ধিজীবীরা, কৃষকরা। উত্তর হবে কৃষকরা। পাগলপন্থী বিদ্রোহ হয়েছিল কোথায়? ঢাকাতে, যশোরে, খুলনাতে, ময়মনসিংহে। উত্তর হবে ময়মনসিংহে। মুন্ডা সমাজে জমিতে যৌথ মালিকানাকে কি বলা হতো? তিনকাঠিয়া প্রথা, খুদকাঠি প্রথা, কুল প্রথা, উলগুলান। উত্তর হবে খুদকাঠি হবে, এটা মিস্টেক আছে, খুদকাঠি প্রথা। দক্ষিণ পশ্চিম সীমান্ত আইন গঠিত হয়েছিল 1833 খ্রিস্টাব্দে, 1835 খ্রিস্টাব্দে, 1836, 1838। হবে 1833 খ্রিস্টাব্দে। এখানে যে প্রদত্ত শ্রেণীর লোকেদের প্রথম স্বতঃস্ফূর্ত বিদ্রোহ কোনটা? রংপুর বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, সন্ন্যাসী ফকরি বিদ্রোহ, কোল বিদ্রোহ, কোনটা হচ্ছে প্রথম একটা স্বতঃস্ফূর্ত বিদ্রোহ?
ইংরেজদের বিরুদ্ধে। তবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, প্রথম কৃষক বিদ্রোহ হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে সংগঠিত একটা বিদ্রোহ। যে সাহিত্যিক পাবনার কৃষক বিদ্রোহ সমর্থন করেছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মধুসূদন দত্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চুয়ার বিদ্রোহের দ্বিতীয় পর্বে প্রধান ভূমিকা নিয়েছিলেন কে? দুর্জন সিংহ, রানী শ্রীরমণী, গোবর্ধন দিকপতি, অচল সিংহ। তবে দুর্জন সিংহ। মজনু শাহ ছিলেন পাবনা বিদ্রোহের নেতা, মহাবিদ্রোহের নেতা, সাঁওতাল বিদ্রোহের নেতা, সন্ন্যাসী, ফকির বিদ্রোহের নেতা। মজনু শাহ কোন বিদ্রোহের নেতা ছিলেন? তবে সন্ন্যাসী, ফকির বিদ্রোহের নেতা। 1859 খ্রিস্টাব্দে প্রথম নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল বাংলার কোথায়? নদিয়ায়, বীরভূমে, বর্ধমানে, মালদহে। হবে নদিয়ায়। পাবনা কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন কে? ঈশানচন্দ্র রায়, চাঁদ, ভৈরব, দিগম্বর বিশ্বাস। তবে ঈশানচন্দ্র রায়। বর্তমানে কোন বিদ্রোহের স্মরণে হুল দিবস পালিত হয়? হুল দিবস পালিত হয় কোন বিদ্রোহের জন্য? উত্তর হবে কোনটা? উত্তর হবে সাঁওতাল বিদ্রোহ। মুন্ডাতের প্রভাবে ওরাও সম্প্রদায়ের যে আন্দোলন শুরু করে তা হলো খেরান সত্যাগ্রহ, খেরোয়াড়ি আন্দোলন, থানাভকত আন্দোলন, কোনোটি নয় মধ্যে। উত্তরটা হবে থানাভকত আন্দোলন। রাসায়নিক পদ্ধতিতে নীল উৎপাদন শুরু হয় কবে? 1890, 1892, 1898, 1919। উত্তর হবে 1892। নীল বিদ্রোহের অবসান ঘটে 1957, 1863, 1865, 1870। উত্তরটা হবে 1863 খ্রিস্টাব্দে। কোল বিদ্রোহ প্রথম শুরু হয় রাঁচিতে, হাজারিবাগে, পালামোতে, মানভূমে। উত্তর হবে রাঁচিতে। কোনটি বেমানান? বুদ্ধভকত, শ্রীমুন্ডা, সিংরায়, গয়ামুন্ডা। মধ্যে কোনটা বেমানান? উত্তর হবে গয়ামুন্ডা। কারণ এই বাকি তিনজন হচ্ছে মুন্ডা বিদ্রোহের নয় কোল বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন, আর গয়ামুন্ডা হচ্ছে মুন্ডা বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। মুন্ডা উপজাতির মানুষরা ছিল অরণ্যচারী, কৃষিজীবী, ব্যবসায়ী, শ্রমজীবী। উত্তর হবে এই উত্তরটা কৃষিজীবীও করা যেতে পারে। চুয়ার বিদ্রোহ হয়েছিল মেদিনীপুর জেলার দক্ষিণ পশ্চিমে, বাঁকুড়া জেলার উত্তর পশ্চিমে, বাঁকুড়া জেলার দক্ষিণ পূর্ব, মেদিনীপুরের উত্তর পশ্চিমে। মেদিনীপুর জেলার দক্ষিণ পশ্চিমে। চুয়ার বিদ্রোহের অন্যতম নেতা সিধু, বুদ্ধভকত, দুর্জন সিংহ, ভবানী পাঠক। উত্তর হবে দুর্জন। এবার এক কথায় উত্তর বিষয়ক প্রশ্নগুলো আমরা দেখব। সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম অনেকে রয়েছে, তার মধ্যে একজন নাম হচ্ছে কানু, সিধু, চাঁদ, ভৈরব। ভাগনাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল? ভাগনাডিহির মাঠে যে বিদ্রোহের সূচনা হয়েছে সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? বাংলায় যে ফরাজি আন্দোলন হয়েছিল তার প্রবর্তক। উত্তর কি হবে? উত্তর হবে হাজী শরীয়তুল্লাহ। বাংলায় ওহাবী আন্দোলনের নেতা কে ছিলেন? বাংলায় ওহাবী আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? তিতুমির বা মীর নিসার আলী। বাংলায় ওহাবী আন্দোলনের প্রধান ঘাঁটি কোথায় ছিল? উত্তর চব্বিশ পরগনা জেলার নারকেলবেড়িয়া গ্রামে। ফরাজি কথার অর্থ কি? ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য। নীল বিদ্রোহের দুজন নেতার নাম। নীল বিদ্রোহে অনেকে নেতৃত্ব দিয়েছিলেন, তার মধ্যে দুজন নেতার নাম তোমাদের বলতে হবে, বিশ্বনাথ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। তিতুমির কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন?
বারাসাত বিদ্রোহ। ফরাজি আন্দোলনের দুজন সংগঠকের নাম, ফরাজি আন্দোলন সংগঠিত করেছিলেন এরকম দুজন নেতার নাম হাজী শরীয়তুল্লাহ ও মোহাম্মদ মহসিন মাদুদি মিয়া। দারুল হার্ব কথার অর্থ বিধর্মীদের দেশ। ফরাজি আন্দোলন কে শুরু করেন? বাংলায় যে ফরাজি আন্দোলন হয়েছিল তাটা শুরু করেছিল কে? হাজী শরীয়তুল্লাহ। ধারতি আবা ছিলেন কে? ধারতি আবা কাকে বলা হতো? বিরসা মুন্ডা। কোন কোন পত্রিকায় নীল চাষিদের উপর নীলকরদের অত্যাচারের কাহিনী প্রকাশিত হয়? অনেকগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছিল, এর মধ্যে ছিল সমাচার চন্দ্রিকা, সমাচার দর্পণ, হিন্দু প্যাট্রিয়ট, এছাড়াও সোমপ্রকাশ এবং আরও অনেক পত্রিকা ছিল। কোল বিদ্রোহের দুটো নেতার নাম বলতে হবে। কারা ছিলেন? বুদ্ধ ভগত, সুই মুন্ডা, জয়া ভগত, আরও ছিলেন। দুটি উপজাতি বিদ্রোহের নাম, খুব সহজ প্রশ্ন। কোল মুন্ডা, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ হতে পারে। দাদন কি? দাদন দাদন হচ্ছে অগ্রিম টাকা যা দিয়ে নীলকররা চাষিদের ঋণ চাষে বাধ্য করত। দুর্জন সিং কে ছিলেন? দুর্জন সিং ছিলেন দ্বিতীয় পরে চোরা বিদ্রোহের প্রধান নেতা, যিনি ছিলেন রায়পুরের জমিদার। ভিল বিদ্রোহের দুজন নেতার নাম শিবরাম বা শিবরাম এবং হিরিয়া। কবে কার নেতৃত্বে কোন চুয়াডা প্রথম পর্যায়ের বিদ্রোহ করে? 1868 খ্রিস্টাব্দে জগন্নাথ সিংহের নেতৃত্বে ধলভূমে চুয়াডা বিদ্রোহ করেছিল, প্রথম পর্যায়ের চুয়াড় বিদ্রোহ। সন্ন্যাসী ফকির বিদ্রোহের দুজন নেতার নাম ভবানী পাঠক ও দেবী চৌধুরানী। কোন অঞ্চলকে কেন্দ্র করে দ্বিতীয় চুয়াড় বিদ্রোহ শুরু হয়েছিল? মেদিনীপুর। সাঁওতাল বিদ্রোহে কোন দুই ভাই নেতৃত্ব দিয়েছিলেন? সিধু কানু। কবে চুয়াড় বিদ্রোহ হয়েছিল? 1768 থেকে 1799 খ্রিস্টাব্দ। ফরাজি আন্দোলন কোন অঞ্চলে প্রসারিত হয়েছিল? ফরিদপুর, ঢাকা, খুলনা, যশোর, দক্ষিণ চব্বিশ পরগনা, এই সমস্ত অঞ্চলে ফরাজি আন্দোলন সংগঠিত হয়েছিল। ঔপনিবেশিক বাংলায় ধর্মের ছত্রছায়ায় সংগঠিত দুটি কৃষক বিদ্রোহের নাম লেখ। ওহাবি ও ফরাসি। দিকু কাদের বলা হতো? বহিরাগত জমিদার, মহাজন ও ইংরেজদের। কোন আন্দোলনকে তারিক-ই-মুহাম্মদিয়া বলা হতো? হবে ওহাবি আন্দোলনকে। কোন কোন অঞ্চলে পাইক বিদ্রোহ হয়েছিল? উড়িষ্যার খুর্দা অঞ্চলে পাইক বিদ্রোহ হয়েছিল। মুন্ডা বিদ্রোহ কবে হয়েছিল? 1899 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে মুন্ডা বিদ্রোহ হয়েছিল। পাবনার কোথায় পাবনা বিদ্রোহের প্রধান কেন্দ্র গড়ে উঠেছিল? পাবনার কোথায় পাবনা বিদ্রোহের প্রধান কেন্দ্র গড়ে উঠেছিল? ইউসুফ শাহী পরগনার সিরাজগঞ্জে পাবনা বিদ্রোহের প্রধান কেন্দ্র গড়ে উঠেছিল। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয় কোন বিদ্রোহের পর? কোল বিদ্রোহ। তিতুমিরের অনুগামীরা কি নামে পরিচিত ছিলেন? উত্তর হবে ওহাবি। রংপুর বিদ্রোহের নেতা কে ছিলেন? নুরুল উদ্দিন। চুয়াড় বিদ্রোহকে পাইক বিদ্রোহ বলা হয় কেন? কারণ হচ্ছে চুয়াড়রা কৃষিজীবী পশুপালনের সঙ্গে সঙ্গে তারা স্থানীয় জমিদার অধীনে পাইক বা সৈনিকের কাজ করতে বললে তাদের পাইক বলা হতো। তিতুমির তার আন্দোলনের নামকরণ কি করেছিলেন? তিতুমির তার আন্দোলনের নামকরণ করেছিলেন বারাসাত বিদ্রোহ। কোম্পানির শাসনে সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহ কোনটি? ইংরেজ শাসন শুরু হয়েছিল, তারপরে পরে প্রথম যে বিদ্রোহটা হয়েছিল কৃষক বিদ্রোহ, সেটা কোনটা ছিল? সন্ন্যাসী ফকির বিদ্রোহ হচ্ছে প্রথম কৃষক ইংরেজদের বিরুদ্ধে কৃষক বিদ্রোহ। কত খ্রিস্টাব্দে কোল বিদ্রোহের সূচনা হয়েছিল? 1831 থেকে 32 খ্রিস্টাব্দে।
কোন অঞ্চলকে জঙ্গলমহল বলা হয়? মেদিনীপুর, বাঁকুড়া, ধলভূম অঞ্চলকে নিয়ে জঙ্গলমহল গঠিত হয়েছে। এরপর আমরা সত্য মিথ্যা নিয়ে পরবর্তীতে আলোচনা করব।